সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করা। এখন প্রশ্ন হলো, এই ভুবন সৃষ্টির উপায় কি? উপায় হচ্ছে বেশি বেশি বই পড়া। দর্শক, বইমেলায় সবাইকে স্বাগত জানিয়ে আমি নুহাত সাওম শুরু করছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। দর্শক, আমাদের আজকের প্রতিকৃতির মুখ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ। কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম 1922 সালের 15 আগস্ট চট্টগ্রামের 16 শহরে। ফেনী হাই স্কুলে পড়াকালীন তার সাহিত্য চর্চার সূচনা। সে সময় তিনি হাতে লেখা পত্রিকা ভোরের আলো সম্পাদনা করেন। ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই ছিল তার সমান দক্ষতা। ছাত্রজীবনেই কন্টেম্পোরারি নামক একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। বিভাগোত্তর পূর্ববঙ্গের লেখক বুদ্ধিজীবীরা যখন রাজনৈতিক আলোড়নে নানাভাবে আলোড়িত, তখন সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলার গ্রাম ও সমাজ জীবনের এক ধ্রুপদী জীবনধারাকে লাল সালু উপন্যাসে তুলে ধরেন। এই উপন্যাসে তিনি বাংলার লোকায়ত সংস্কার ও ধর্মাচরণের নেপথ্যে তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ গভীর জীবনবোধের সঙ্গে প্রকাশ করেন। এই উপন্যাসটি তার স্ত্রী মিসেস মেরি 1948 সালে ফরাসি ভাষায় অনুবাদ করেন। পরবর্তীতে 1967 সালে এটি এ ট্রি উইদাউট রুটস নামে ইংরেজিতে অনুদিত হয়। তার রচিত অন্য দুটি উপন্যাস চাঁদের অমাবস্যা এবং কাঁদো নদী কাঁদো বাংলা সাহিত্যে দুটি ব্যতিক্রমধর্মী সৃষ্টি। সৈয়দ ওয়ালিউল্লাহ নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প শিরোনামে দুটি গল্পগ্রন্থ রচনা করেছেন। উজানে মৃত্যু, বহিপীর, তরঙ্গভঙ্গ এবং সুরঙ্গ তার রচিত অনবদ্য কিছু নাটক। ছোট গল্প এবং নাটকেও তিনি সামাজিক কুসংস্কার ও ধর্মীয় ভণ্ডামি ইত্যাদি প্রকাশ করেছেন। মরণোত্তর 21 পদক বিজয়ী এই কথাসাহিত্যিক 1971 সালের 10 অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন। বইমেলা লেখক ও পাঠকের মধ্যে মেলবন্ধন তৈরি করে। এতে পাঠক যেমন আগ্রহী হন পাঠে, ঠিক তেমনি লেখকও আগ্রহী হয়ে ওঠেন নতুন সাহিত্য রচনায়। বই বসন্তের এবারের আয়োজন মেলার মুখ। আমাদের আজকের মেলার মুখ কথাসাহিত্যিক মনি হায়দার। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? চমৎকার। আজ তো মেলার তৃতীয় দিন, তো এবারের মেলায় আপনার প্রত্যাশা কি? একজন বাঙালি হিসেবে, একজন লেখক হিসেবে, একজন পাঠক হিসেবে প্রত্যাশা সবসময় যেটা থাকে যে বইমেলা খুব অসাধারণ হবে, বইমেলা সুন্দর হবে, বইমেলা বর্ণাঢ্য হবে, প্রচুর পাঠক আসবে, তারা বই কিনবে, সেই প্রত্যাশা নিয়েই তো এসেছি। এবং আমি খুব আনন্দিত তৃতীয় দিনেও যে প্রচুর লোক এসছে, বই কিনছে, বই দেখছে, নতুন বইয়ের গন্ধ নিচ্ছে এবং বইয়ের খোঁজ খবর রাখছে। যতদিন যাবে নিশ্চয়ই আরও পাঠক আসবে এবং তারা আরও ভালো বই কিনবে এবং মেলা জমে উঠবে। নতুন পাঠকদের মধ্যে আগ্রহ কেমন দেখছে? প্রতিদিনই তো মানুষ জন্ম নেয় এবং বড় হয়, তার অভিজ্ঞতা বাড়ে এবং নতুন নতুন পাঠকের জন্ম হয়। তো সুতরাং প্রত্যেকেই তো পড়ছে। তো নতুন পাঠকেরা নতুন বই খুঁজছে, নতুন লেখক খুঁজছে এবং সেই পাঠকেরা আসছেন, নতুন লেখকও তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে নতুন প্রকাশকও তৈরি হচ্ছে। তো সব কিছু মিলে এক সময়ের সঙ্গে এগিয়ে চলে, কোনো সমস্যা নেই। নতুন পাঠক তৈরিতে লেখকের ভূমিকা আসলে কতটা হওয়া উচিত, আপনি কি মনে করেন? লেখক হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা আধুনিক মানুষ, কারণ যিনি লেখক তিনি সময়ের থেকে এগিয়ে থাকেন বলেই তিনি লিখতে পারেন। তিনি যদি সময়ের থেকে এগিয়ে না থাকতে পারেন তাহলে তিনি পাঠককে জাগাবেন কি করে, পাঠকের মনকে রাঙাবেন কি করে? পাঠকের মনকে রাঙাতে হলে তো তাকে নতুন করে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তো প্রতি বছর আমি দেখি যে বাংলা একাডেমির এই অসাধারণ বইমেলায় প্রচুর লোক আসে, তাদের সঙ্গে প্রচুর লেখকও আসে, নতুন লেখক আসে এবং তাদের নতুন চিন্তা, নতুন বিন্যাস, নতুন ভাবনা, নতুন আখ্যান, নতুন গল্প, নতুন কবিতা, নতুন উপন্যাস, নতুন প্রবন্ধ, কত কিছু নিয়েই না আসেন। সব কিছু মিলিয়ে একটা নতুন হয়ে ওঠে এবং অন্যরকম হয়ে ওঠে। সুতরাং লেখকরা সবসময় নতুন করে লেখেন, নতুন করে ভাবেন। আজকে যেটা লিখছেন কালকে সেটা পুরনো হয়ে যায় এবং পরের দিন আর নতুন ক্যানভাস নিয়ে তিনি আসেন। এবারের মেলায় আপনার কি কি ধরনের বই এসেছে? আমি তো সাধারণত গল্প এবং উপন্যাসই লিখি। তো আমার গল্পের বই আসছে একটা, তার নাম হচ্ছে আমার বিনু খালা। এটা বের করেছে বটেশ্বর। এখানে 11টি বই আছে এবং গল্পগুলোর মধ্যে আমাদের যাপিত জীবনের যন্ত্রণা, প্রেম, ক্লেদ, বিবমিশা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং একটা গল্প আছে বঙ্গবন্ধুকে নিয়ে। তারপরে আমি বাচ্চাদের জন্য লিখি, বাচ্চাদের জন্য বই আসতেছে 4-5টা। একটা গল্পের বই আছে বঙ্গবন্ধু রাসেলের গল্প। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের মুক্তির জন্য লড়াই করছিলেন তখন তিনি 14 বছর জেলে ছিলেন। তিনি তার সন্তান এবং
তার পরিবারের সঙ্গে ওইভাবে জীবনযাপন করতে পারেননি, কিন্তু দেশটা যখন স্বাধীন হয়ে যায় শিশু রাসেল তখন ছোট, এবং আপনি দেখবেন নানা জায়গায় কিন্তু বঙ্গবন্ধু রাসেলকে নিয়ে গেছে। তো ফলে কি হয়েছে যে পিতা এবং পুত্রের সঙ্গে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিল রাসেলের সঙ্গে পিতার হিসেবে। তো সেই কেমিস্ট্রিটা নিয়ে আমার নানা আখ্যানে আমার 19টি গল্প ছিল, সেটা নিয়ে একটি বই হয়েছে বঙ্গবন্ধু ও রাসেলের গল্প। বাচ্চাদের একটা উপন্যাস আছে আমার, বেরিয়েছে আজকে যে থেকেই বেরোক, ওই উপন্যাসটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ভূত। এই সময় বাচ্চারা ভূতের গল্প বা উপন্যাস পছন্দ করে। আমার আরেকটা গল্পের বই আছে, হাঁটতে হাঁটতে যায় ডিম, ডিম হাঁটে, এটা মজার একটা গল্পের বই। এরকম আমার 6টা বই আসছে এবার বইমেলায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। বই সবসময় নতুন যদি সে বইটি পড়া না হয়ে থাকে, তবুও পাঠক প্রতিদিন মেলায় আসেন নতুন বইয়ের খোঁজ নিতে। দর্শক, চলুন আজ মেলায় প্রকাশিত নতুন বইয়ের কথা জেনে নিই। ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে অনুবাদ গ্রন্থ প্রাইভেট লাইফ অফ ইয়াহিয়া খান। দিওয়ান বেরিন্দ্রনাথের বইটি অনুবাদ করেছেন রাফিক হারিরি। মাসুদ আহমাদের উপন্যাস নিজের সঙ্গে একা, বইটি প্রকাশিত হয়েছে সময় প্রকাশন থেকে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুবয়েশ। অন্বেষা থেকে প্রকাশিত হয়েছে পলাশ মাহবুবের কিশোর উপন্যাস টোটো কোম্পানি ও সার্কাসের ঘোড়া, প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। কাব্যগ্রন্থ নিয়ম না মানা মাস্টার, সৈয়দ জামিলের এই বইটি প্রকাশ করেছে চৈতন্য। সাহস পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বাঁচতে হবে অনেক দিন, লিখেছেন ডাক্তার হাফিজ উদ্দিন আহমদ। রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। দর্শক, ভালো বই পড়ুন। পাইরেটেড বই লেখক, প্রকাশক, পাঠক সবার জন্য সমান ক্ষতিকর। আগামী বই বসন্তে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।